আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আর আমি ভালো নেই। দেখতে পাচ্ছ তো গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, মানে সর্দি করেছে, খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ। আরও অনেক কিছু আছে যেগুলো বলা যায় না, কিন্তু কি বলতো, একটা পুরুষ মানুষই বলতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষ বলতে পারে না, সব কথা সবার কাছে বলতে পারে না। তবু আমি কিছু আবার ইঙ্গিতে বলি। আমার খুব কষ্ট হয়, যে কষ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে অনেকটা হালকা হয়। একটা মেয়ে যখন কোনো অন্যায় করে তখন কিন্তু ঢাক পিটিয়ে ছেলে পরিবারের লোকেরা, তো বাবা মা ভাই বোন যে যেটা আছে গোষ্ঠী সবাইকে ডাকে। কিন্তু একটা ছেলে যখন অন্যায় করে বা ভুল করে, ভুল নয় ইচ্ছাকৃতভাবে অন্যায় করে, সেটা কিন্তু তার পরিবারের লোকেরা খালি বলে তুমি বৌমা মানিয়ে নাও, বৌমা মানিয়ে নাও। এটাই হলো নিয়ম, নিয়তির নিয়ম। ছেলেদের দোষ হাজারো দোষ, দোষ না, কিন্তু মেয়েদের একটা ছোট্ট দোষ হাজারো দোষ। তা আমার বুকের ভেতরে এখন একটাই ভয় বা একটা কামনি আছে, যেটা ঠকে যাওয়ার যন্ত্রণা, ঠকে যাওয়ার কামনি। সবসময় একটা মানে কামনি ভাব আছে ভিতরে। তা আমার ভিতরে একটা এখন ভয় প্রচুর কাজ করছে, আর সবসময় একটা কামনি কাজ করছে, ঠকে যাওয়ার ভয়। যে আমি আজও পর্যন্ত কাউকে কোনোদিন ঠকাইনি, কিন্তু নিজে অনেকবার ঠকেছি। ঠকে গিয়েও সব কিছু মানিয়ে নিয়েছি, কিন্তু আজও কি মানাতে পারবো, কিন্তু না, পাচ্ছি না। একটা ভেতরে খুব কামনি আসতেছে, আর আপনি যেন একটা কেমন ভয় কাজ করছে। অন্য কিছু না, যে কিছু হারাবার, আমার কিছু হারাবার নেই। আমার 2 ছেলে ছাড়া আমার কিছু হারাবার নেই। তা সেই ভয়টা আমার কাজ করতে, যে আমি এইভাবে ঠকে যাচ্ছি দিনের পর দিন। তার ঠকে যাওয়ার ভয়টা হয়তো কিছুদিনের মধ্যে কাটাতে পারবো, এখন আমি কাটাতে পারবো না। তা খুব শীঘ্রই একটা সিদ্ধান্তই আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আমি একটা খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেব। তা যাই সিদ্ধান্ত নিই ভেবে চিন্তে নেব, দুটো ছেলের ভালোর জন্যই সেই সিদ্ধান্তটা নেব। কিন্তু নিজে আর ঠকবো না, অন্যকে ঠকাবো না, বা নিজেও আর ঠকতে চাই না। শুধু ছেলে দুটো ভালোর জন্য যেটা হয় সেটাই করব, আর ঠকতে চাই না। বা মানুষের মানিয়ে নাও, মেনে নাও, এটার দিকে আমি আর যাচ্ছি না। মানাতে মানাতে নিজের জীবনটাকে শেষ করে দেবো। আজকের হয়তো একটা ভেতর দিয়ে যে কাঁপুনিটা আসতে, সেটা হয়তো সবাই ফিল করতে পারবে না, কিন্তু যারা আমার আপন মানুষ তারা কিন্তু তো পারবে। আমার ভেতরে যে কামনিটা আসতেছে, ভয় আসতেছে, ঠকে যাওয়ার ভয়। তা কোনো মানুষের সঙ্গে না যেন ওই ঠকে যাওয়ার ভয়টা হয়, যেটা সাদা সাপটা সুদা কথা। আমি বাংলা কথাই বুঝি, সুদা কথা বলতে ভালোবাসি, সুদা কথা শুনতে ভালোবাসি। একটা মানুষের জীবনে সারা জীবন যে একটা মানুষকে ভালো লাগবে সেটা বলে কথা না, না ভালো লাগলে সুদা সাপটা কথা বলে দেবো, তোমার সঙ্গে আমার ভালো লাগে না, তা বলে ঠকাবার কোনো কথা আছে না। তা ঠিক আছে, খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নিয়ে আসছি, যেটা নেব সেটা ভেবে চিন্তেই নেব। আর যেটা আমি নিতে চাই সেটা তোমাদের সঙ্গে বলেও নেব, যে এই সিদ্ধান্তই আমি এসেছি। সব জীবনে একটা মানুষ তো সব সুখ পায়নি। আমি কারোর দোষ দিই না, দোষ দিই আমার বাবা মা, না দোষ দিই আমার কপালের, না দোষ দিই আমার আল্লাহ যেটা দেখায় সেটা কিন্তু আমার চোখে আঙুল দিয়ে দেখায়। তা আমি তবু মনে করি সবাই, পৃথিবীর সবাই ভুল, আমি ঠিক। কিন্তু এখন মনে করি আমি ভুল, সবাই ঠিক। তা তোমাদের একটা কমেন্ট আমার খুব মনের জোর বাড়ায়। যেমন কালকের আমার ভাইয়ের বোন বলেছিল, যে ঠকাচ্ছে কিন্তু সে নিজেও জানে না, তার জন্য একটা সময়ের অপেক্ষা। তোমাকে ঠকাচ্ছে কিন্তু তার জন্য একটা সময় আছে, সেও নিজেও ঠকবে। তাই কমেন্টগুলো তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমার জন্য এখন দরকার। তোমরা এই কমেন্টগুলো করো, তোমাদের কমেন্টে আমার খুব মনে জোর দেয়। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।